নমস্কার বন্ধুরা, আইটি আপডেট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদেরকে উইন্ডোজ 11 কিভাবে ইনস্টল করতে হয় তোমাদের সেইটা স্টেপ বাই স্টেপ শেখাবো। তোমরা এই ভিডিওটা দেখে ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো সিস্টেমে তোমরা খুব সহজেই ইনস্টল করতে পারবে। তো এই উইন্ডোজ ইনস্টল করতে গেলে কিছু ক্রাইটেরিয়াও আছে, আমি সব এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখো, তোমরা বুঝে যাবে কিভাবে উইন্ডোজ 11 ইনস্টল করতে হয়। উইন্ডোজ 11 ইনস্টল করতে গেলে কিছু বেসিক রিকোয়ারমেন্ট দরকার। সেই রিকোয়ারমেন্টগুলো কী কী? যেমন মিনিমাম প্রসেসর যে স্পিড থাকে 1 GHz মিনিমাম থাকতে হবে, এবং 2 কোর যে প্রসেসর কোর ভার্সন থাকে সেটা 2 কোর হতে হবে, এবং 64 বিট কম্প্যাটেবল সিপিইউ। এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। এর থেকে বেটার বা এর থেকে বেশি হলে আরও বেশি ফাস্ট এবং ভালো চলবে। র্যাম থাকতে হবে কত? মিনিমাম র্যাম 4 GB, অবশ্যই 4 GB র্যাম থাকতে হবে, নাহলে উইন্ডোজ ইনস্টল করা যাবে না। এর বেশি হলে খুবই ভালো। স্টোরেজও সেরকমই 64 GB মিনিমাম রিকোয়ারমেন্ট। তোমরা যখন কোনো সিস্টেম ইনস্টল করতে যাবে তোমাদের কাছে 256 GB মিনিমাম রাখার চেষ্টা করবে, তবে যে এর স্পেসিফিকেশান আছে সেখানে 64 GB মিনিমাম স্টোরেজ থাকতেই হবে। ফার্মওয়্যার আছে যেটা UEFI সিকিউর বুট সাপোর্ট, এই ফার্মওয়্যারটা থাকতে হবে। ইন্টারনেট অবশ্যই লাগবে, আপডেট এবং ইনস্টলেশন সেটআপের জন্য ইন্টারনেট অবশ্যই লাগবে। আর যেটা হচ্ছে সাপোর্টের প্রসেসর আছে সেইটা 8 জেনারেশন, আর AMD ক্ষেত্রে 2000 সিরিজে থেকে শুরু করতে হবে। এইটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এর বেটার তোমরা লাগাতে পারলে পিসি আরও ফাস্ট হবে। তবে চলে যাওয়া যাক সরাসরি ইনস্টলেশনের দিকে। আমরা আজ উইন্ডোজ ইনস্টল ভার্চুয়াল মেশিন ইনস্টল করে দেখাবো। তোমরা সেই ভার্চুয়াল মেশিনে থেকেই শিখে রিয়েল মেশিন, রিয়েল ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করতে পারবে। আমরা বুট সিলেকশান সেট করে নিয়েছি, সেখান থেকে আমরা SATA CD-ROMকে এন্টার করলাম, করে আমরা ডাইরেক্টলি উইন্ডোজে কনভার্ট হয়ে যাব। দেখো তোমাদের কাছে পেছনে কি এন্টার, যে কোনো কি এন্টার করে দিলাম, আমরা সরাসরি উইন্ডোজ ডিসপ্লেতে উইন্ডোজ আইকনটা শো করছে। এই উইন্ডোজ 11 ইনস্টল করতে ফাস্টার মেশিন হলে আধা ঘন্টা ম্যাক্সিমাম টাইম লাগে, স্লো মেশিন হলে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। ইনস্টলেশন শুরুর আগে কিছু সেটআপ আছে, যেমন ল্যাঙ্গুয়েজ সেটিং। তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট যেটা আছে ইংলিশ, ইউনাইটেড স্টেট এটাই রাখবে। টাইম জোন বা কান্ট্রি ফরওয়ার্ড, এখানে বাই ডিফল্ট ইংলিশ বা ইউনাইটেড স্টেট এসছে, তোমরা এটা চেঞ্জ করে ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাই রেখে দিও। এটা টাইম জোন সিলেক্ট করছে, আমি এখানে হিন্দি ইন্ডিয়ান যেটা আছে আমি সিলেক্ট করলাম, করে নেক্সট ক্লিক করলাম। এখানে কিবোর্ড লেআউট, কিবোর্ড ইনপুট যে মেথড আছে, এই কিবোর্ডে যেটা হিন্দি ট্রান্সলেশন না করে যে ইউনাইটেড স্টেট যেটা আছে সেটাই সিলেক্ট করবে। আমরা কমফোর্টেবল ওই কিবোর্ড নিয়ে আমিও এখানে সিলেক্ট করছি US, করে নেক্সট করে দিলাম। তারপর যেটা আছে ডাইরেক্ট ইনস্টলেশন উইন্ডোজ, এখানে দুটো অপশান আছে, ইনস্টলেশন আর রিপেয়ার পিসি। আমরা ইনস্টল যেহেতু করবে ইনস্টল উইন্ডোজ 11টা দিলাম, এগ্রি বাটনে ক্লিক করে আমরা সরাসরি নেক্সটে চলে যাব। এটা প্রোডাক্ট কি সেকশন, এখানে আমাদের প্রোডাক্টকে দিতে হয়, যদি আমরা পারচেস করে থাকি এখানে দিতে হবে, যেহেতু আমার কাছে নেই সেই হিসাবে আমি সিলেক্ট করব আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি,
পরে অবশ্যই এটাকে লাইসেন্স করে নিতে হবে। উইন্ডোজে কিছু অপশান চলে এসছে। আমরা কী টাইপের উইন্ডোজ ইনস্টল করব, উইন্ডোজ 11 হোম না উইন্ডোজ 11 হোম অ্যান্ড এন মানে নেটওয়ার্ক, অথবা উইন্ডোজ হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, এডুকেশন এন আর এডুকেশন প্রো। এছাড়াও আরও ভার্সান আছে। তো আমি এই ভার্সানের মধ্যে যে কোনো ইনস্টল করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি হোম অ্যান্ড সিঙ্গেল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম এবং নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর আমরা সরাসরি চলে যাব হার্ড ডিস্ক সেকশানে। হ্যাঁ, তার আগে একটা অ্যাপ্লিকেশান নোটিস অ্যান্ড লাইসেন্স টার্ম আছে, সেটা পড়লে ভালো। আমরা অতটা না পড়ে আমরা জাস্ট লাইনে গিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। হ্যাঁ, এইবার চলে গেলাম পুরো হার্ড ডিস্ক অপশানে, যেখানে হার্ড ডিস্কে আমরা স্পেস করেছি 128 জিবি। এইটাকে আমরা কিছু পার্টিশান ক্রিয়েট করতে পারো। ক্রিয়েট পার্টিশান যে অপশানটা আছে ওখানে গিয়ে, অথবা পুরো ডিস্কটাকে নিয়ে নেক্সট ক্লিক করে দিতে পারো। তো এখানে ক্রিয়েট পার্টিশন যেটা আছে আমি ক্লিক করে দেখাচ্ছি। এখানে যে আছে সাইজ এমবি, এখানে এন্ট্রি করে সাইজ এমবি দিতে পারো, দিয়ে অ্যাপ্লাই করো। তো আমি কিছু করছি না, আমি পুরো ডিস্কটাকেই নিচ্ছি, নিয়ে নেক্সট বাটন ক্লিক করলাম। তো এখানে দেখিয়ে দিয়েছি ইনস্টল উইন্ডোজ 11 সিঙ্গেল আর কিপ নোটিস। তো সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ যেটা আমি ইনস্টল করছি, আমি ইনস্টলেশানে ক্লিক করে দিলাম। ইনস্টলেশান প্রসেস স্টার্ট হয়ে গেছে। এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। ইনস্টলেশানের 3টে থেকে 4টে পার্ট আছে, 4টে পার্ট কমপ্লিট হলেই তবে উইন্ডোজ ইনস্টলেশান ফুলভাবে হবে। তো আমরা ওয়েট করে নিই। প্রথম স্টেপটা আমাদের 77% প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার উইন্ডোজটা রিস্টার্ট হবে। উপরে লিখেই দিয়েছে ইউর পিসি উইল রিস্টার্ট সেভারাল টাইম, দিস মাইন্ড টেক এ হুইল। আমাদের পিসি 60% কমপ্লিট হয়ে পরেই রিস্টার্ট হবে। রিস্টার্ট হয়ে সেকেন্ড স্টেপে যাবে। দেখুন ইউর পিসি উইল রিস্টার্ট ইন ফিউ মুভমেন্ট। পিসি রিস্টার্ট হতে চলেছে। পিসি রিস্টার্ট হয়ে গেছে। রিস্টার্ট হয়ে উইন্ডোজ সিম্বলটা এসে গেছে। এবার আমরা সেকেন্ড স্টেপে যাব। এটার জন্য আপনাদের কিছু করতে হবে না, জাস্ট ওয়েট করুন, অটোমেটিকলি কাজ করবে। যে সেট আপটা আছে থার্ড এবং ফোর্থ স্টেপের সেট আপটা আছে, সেটাই দেখার। সেকেন্ড স্টেপ স্টার্ট হয়ে গেছে ইনস্টলেশন। এখানেও 0 থেকে 100% হবে, হয়ে পিসি আরেকবার রিস্টার্ট হবে। পিসি সেকেন্ড টাইমের মতো আবার রিস্টার্ট হয়ে গেছে। এবার থার্ড স্টেপে চলছে। মেশিন আবার রিস্টার্ট হয়েছে, হয়ে গিয়ে এবার ফোর্থ স্টেপে আসবে, যেখানটায় আমাদের কিছু বেসিক সেটিং আছে। এই সেটিংগুলো অবশ্যই করতে হবে, আর এই সেটিংগুলো করতে গেলে ইন্টারনেট অবশ্যই লাগবে। আমাদের কাছে উইন্ডোজ ইনস্টল হয়ে রেডি হয়ে চলে এসছে। কিছু বেসিক সেটিং আছে, সেই সেটিংগুলো করে নিই। যেমন হচ্ছে এখানে রিলিজিয়ন, আমরা কোন দেশে অবস্থান করছি সেটা, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, বা অন্য কোথাও হলে দিতে হবে। সিলেক্ট করে ইয়েস বাটনটা ক্লিক করে দিতে হবে। যেহেতু আমি ইন্ডিয়া সিলেক্ট করেই আমি দেবো। দেখে নিন এখানে বাংলাদেশও অপশান আছে। আপনারা যদি বাংলাদেশ হন
তো বাংলাদেশটা অপশান ক্লিক করে আপনারা ইয়েস করতে পারেন। যেহেতু আমি ইন্ডিয়ান সিলেক্ট করে ইয়েস করে দিচ্ছি। তো এই একটা সেটিং আছে। নেক্সট সেটিং যেটা আছে, হ্যাঁ, এইগুলি ইনস্টল করতে গেলে অবশ্যই ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ছাড়া করা যাবে না। আমি ইন্টারনেট কখন ইনস্টল করতে হবে দেখিয়ে দিচ্ছি। কিবোর্ড সেটিং, ইউএসএ সেটিং করেছি। আপনার কিবোর্ড এছাড়াও অ্যাড লেআউট করে অন্য লেআউট, কিবোর্ড লেআউট নিতে পারেন। আমি ইংলিশ ইন্ডিয়ানতে আমি আর একটা লেআউট অ্যাড করতে চাইছি। ইংলিশ ইন্ডিয়ান করে নেক্সটে ক্লিক করলাম। তো দুটো লেআউট অলরেডি হয়ে গেছে, আমি অ্যাড করে দিলাম। এইবার ইন্টারনেট কানেকশান লাগবে, নয় ল্যান কানেকশান নয় ওয়াইফাই কানেকশান সেট করে দিতে হবে। আমি ইন্টারনেট কানেকশানটা সেট করে দিলাম। কানেকশানটা এসে গেছে, এবার নেক্সট ক্লিক করলাম। দেখো চেকিং ফর আপডেটিং, উইন্ডোজ ইনস্টল হওয়ার পর যে আপডেট চলে, যেটা গ্লোবালের সাথে অ্যাটাচ হয়ে সিস্টেম আপডেট নেয়, সেই প্রসেস স্টার্ট হয়েছে। চেকিং ফর আপডেটে একটু সময় লাগে। এটা কভার করার পর আমাদের নেক্সট যেটা সেটিং আছে সেটা হচ্ছে আনলক মাইক্রোসফট এক্সপিরিয়েন্স। এখানটায় সাইন ইন করতে হবে। সাইন ইন অপশানে ক্লিক করে দিন। হ্যাঁ, তোমাদের একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে। যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তো ক্রিয়েট ওয়ান এখানে ক্লিক করে দিন। দেওয়ার পর মাইক্রোসফট অ্যাকাউন্ট একটা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। যেমন আমি এখানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো এরপরে আছে ক্রিয়েট এ নিউ ইমেল আইডি। যদি ক্রিয়েট অ্যাকাউন্ট থাকে তাহলে ঠিক আছে, নাহলে ক্রিয়েট এ নিউ ইমেল অ্যাড্রেস, নতুন ইমেল অ্যাড্রেস একটা ক্রিয়েট করে নিতে পারেন। আমি একটা নতুন ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আইটি আপডেট বেঙ্গলি দিয়ে নেক্সট করলাম। দেখুন আমার অ্যাকাউন্টটা নিয়ে নিয়েছে। এবার আমি একটা পাসওয়ার্ড সেট করব। তো আমার নিজের মতো একটা পাসওয়ার্ড সেট করে দিলাম, করে নেক্সট। এবং নাম, ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই দিতে হবে। আমি আমার নামটাই দিয়ে দিলাম এখানটায়। করে নেক্সট ক্লিক করে দিন। এখানে দিতে হবে কান্ট্রি এবং ডেট অফ বার্থ। কান্ট্রি যেহেতু ইন্ডিয়া দিয়ে দিলাম, ডেট অফ বার্থ আমি একটা নিজের মতো সিলেক্ট করে দিলাম, করে নেক্সট ক্লিক করে দিলাম। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টটা বানালেন, একটা অল্টারনেটিভ একটা অ্যাকাউন্ট দিতে হবে, তবে রিকভারি করতে সম্ভব হবে। অল্টারনেট আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট থাকলে পুরনো সেখানে দিয়ে রাখুন, যাতে রিকভারি বা কোনো কিছু প্রবলেম হলে ঠিক। হ্যাঁ, আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে কি বলেছে, প্রেস অ্যান্ড হোল্ড দ্য বাটন। এই বাটনটার উপরে প্রেস করে থাকুন। এটা সিকিউরিটি রিজন পারপাস। এটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের শেষের দিকে ইনস্টলেশন, প্রায় শেষের দিকে ঠিক হয়ে গেছে। এবার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট বি কমপ্লিট হয়ে গেছে।
এরপর যেটা করতে হবে, একটা পিন জেনারেট করতে হবে, লগ ইন পিন। তো ক্রিয়েট পিনের উপরে ক্লিক করুন, করে তোমাদের নিজের মতো একটা পিন সেট করে রাখুন। 4 ডিজিটের পিন হবে। এই পিনটাতে আপনি 1 2 3 4 দিয়েও একটা করতে পারেন নাম্বার দিয়ে, অথবা নিচে দেখুন ইনক্লুডিং লেটার অ্যান্ড সিম্বল, এটা টিক করে এটাও ব্যবহার করতে পারেন। তো আমি একটা পিন জেনারেট করে দিলাম 4 লেটারে, করে ওকে করে দিলাম। তো আমার সিস্টেম পাসওয়ার্ড সেট হয়ে গেছে। লাস্টে যেখানটায় প্রাইভেসি সেটিং আছে, চুজ প্রাইভেসি সেটিং ফর ইউর ডিভাইস, আপনার লোকেশান অন অফ রাখতে পারেন, ফাইন্ড ডিভাইস অন অফ করতে পারেন, ডায়াগনোসিস অন অফ করতে পারেন। তো যেগুলো আপনি অন অফ করতে চাইছেন সেগুলো অন অফ করে, যেগুলো প্রয়োজন মনে হবে না করে আপনি অ্যাকসেপ্টটা ক্লিক করে দিতে হবে। দিয়ে অ্যাকসেপ্ট বাটন ক্লিক করুন। হ্যাঁ, দেখুন আমরা উইন্ডোজ ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা এখানে আছে, আপনি রিস্টোর পুরানো মেশিন থেকে রিস্টোর করতে উইন্ডোজ 10 থেকে, নাকি সেট আপে নিউ পিসি, কোন অপশনটা ক্লিক করতে পারেন। আপনার পিসি থেকে রিস্টোর যদি করতে, পুরনো কোনো ল্যাপটপ, উইন্ডোজ 10 ল্যাপটপ আছে সেখান থেকে রিস্টোর করতে চান, তো উইন্ডোজ 10 ক্লিক করতে পারেন, অথবা সেট আপে নিউ পিসি, যেহেতু আমি নতুন পিসি ইনস্টল করছি, সেট আপে নিউ পিসি ক্লিক করে আমি নেক্সটটা ক্লিক করলাম। তো নিউ পিসি সেট আপ হিসাবে আমার উইন্ডোজ পুরোপুরি রেডি। দেখুন, গেটিং দিস রেডি ফর ইউ, পিসি আমার 100% রেডি হয়ে গেছে কাজ করার মতো। তবে হ্যাঁ, এই উইন্ডোজটা ফুল ভার্সন অবশ্যই নয়, একে লাইসেন্স ফ্রি দিয়ে ফুল ভার্সন করতে হয়। আমি নেক্সট একটা ভিডিওতে কিভাবে ক্র্যাক ইনস্টল করতে হয় সেটাও দেখিয়ে দেবো। দেখুন আমার উইন্ডোজ রেডি হয়ে গেছে। আমরা এবার এর ওপর কাজ করতে পারেন। তো এইভাবেই আপনারা কোনো ল্যাপটপ বা ডেস্কটপে সফটওয়্যার ইনস্টল করতে পারেন। উইন্ডোজ 11 সফটওয়্যার অনলাইনে পেয়ে যাবেন। আমি খুব তাড়াতাড়ি একটা লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সরাসরি, টেরাবাইট লিঙ্ক। তো আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন, নমস্কার।